ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ভগবদ্গীতা বিষাদ যোগ। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনোদচ্চ হি শঙ্খং দশমৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপন্ন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য। এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানকগোমুখः সহসৈবাভ্যহনন্ত সশব্দস্তুমুলো অভবৎ। তারপর শঙ্খ, ভেরী, পনব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হল। যুদ্ধ সবসময় ভয়ঙ্কর হয় এবং এটা ছিল ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ। ভীষ্ম পিতামহের শঙ্খ ধ্বনিত হওয়ার পর ভেরী, পনব, ঢাক এবং সিংহাসমূহ একসাথে বেজে উঠল। এই ধ্বনিতে সুরের মধুরতা ছিল না, ছিল ভীষণ ভয়ঙ্কর। বন্ধুরা, যুদ্ধ কখনো মনোরঞ্জক হয় না, তাই একবার সিদ্ধান্ত নিলে জয় পরাজয়ের কথা না ভেবে যুদ্ধ করতেই হয়। জীবনের যে কোনো যুদ্ধে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ভীষ্মের মতো পরিস্থিতি নিয়ে আসে। আমাদেরও সেই পরিস্থিতি অনুসারে প্রস্তুতি নিতে হয়। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদ্যুৎমতুঃ। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ে তাদের শঙ্খ বাজালেন। এবার ছিল পাণ্ডবদের প্রস্তুতি। শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে বসে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। যখন যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় তখন দুই পক্ষ থেকে নেওয়া হয়। দুই পক্ষই জয়ের জন্য তাদের সেনাদের ভরসা দেন, উৎসাহিত করেন। আজকাল আমরাও কোনো প্রতিদ্বন্দ্বিতায় শঙ্খধ্বনির মতো এমন কিছু করতে পারি যেখান থেকে আমরা ভরসা পেতে পারি, উৎসাহিত বোধ করতে পারি। পাঞ্চজন্যং হৃষীকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধমৌ মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদরঃ। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত এবং মহাবলশালী ভয়ানক ভীমসেনের শঙ্খের নাম পৌণ্ড্র। একে একে সবাই তাদের শঙ্খ বাজালেন। আমরাও আমাদের জীবনে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো মোটিভেশনের সাহায্য নিতে পারি। কেউ ভগবানের সাহায্য নিতে পারেন, আবার কেউ পিতামাতার আশীর্বাদ, কেউ বা কোনো মহাপুরুষের। এইভাবে আপনিও আপনার জীবন যুদ্ধের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো শঙ্খ বেছে নিতে পারেন।
অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বরः শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চাপরাজিতः দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দুধুমুঃ পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন, পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ, সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। সঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদয়ন। বিভিন্ন শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড ভয়ঙ্কর। তা আকাশ ও পৃথিবীকে কম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। যুদ্ধ শুরুর পূর্বে যেভাবে সবাই নিজ ক্ষমতা প্রকাশ করেন, শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করেন, এখানেও সবাই এই চেষ্টা করেছেন। সঞ্জয় বললেন, এই ভয়ানক শব্দ আকাশ বাতাস কম্পিত করে ধৃতরাষ্ট্রের অর্থাৎ আপনার পক্ষের সৈন্যদের হৃদয় বিদীর্ণ করল। যুদ্ধের সময় হুঙ্কার এমনই হওয়া উচিত, বড় বড় যোদ্ধারাও যেন আপনার হুঙ্কারে ভয় পান, যেন যুদ্ধের পূর্বে শত্রু ভাবতে বাধ্য হয় তিনি কার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদম আহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায়, যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না, কারণ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালনা করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তদের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল।
অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত যাবদে তান্নিরীক্ষেহং যুদ্ধ কামানবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধ ব্যামস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে? ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সাথে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের অনমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধে নামার আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আর একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। যতসমানান অবেক্ষ অহম য এতে অত্র সমাগতঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসভ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য যারা যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। অর্জুন দুর্যোধনকে দুর্বুদ্ধি বললেন, কারণ দুর্যোধনের হঠকারী সিদ্ধান্তের জন্য এই যুদ্ধ অনিবার্য ছিল। দুর্যোধনের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে এসেছেন, অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে চাইছেন। বন্ধুরা, এটা জরুরি নয় আপনার শত্রু সঠিক, এমনও হতে পারে আপনার শত্রু আপনাকে ভুল পদ্ধতির মাধ্যমে যুদ্ধে উদ্বুদ্ধ করছেন, যেমন মহাভারতে হয়েছে, যেখানে যুদ্ধ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। সেখানে যুদ্ধ তো করতেই হয়। তাই অর্জুন শত্রুদের যাচাই করতে যুদ্ধ শুরুর আগে তাদের দেখতে চাইছেন। জয় শ্রীকৃষ্ণ।